আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা তোমার জাতিকে আমি সবে মাত্র দাওয়াত দিয়েছি, তারা নতুন মুসলমান হয়েছে, তারা যদি নতুন মুসলমান না হইতো আমি কাবা ঘরটা সংস্কার করে দুই পাশে দুইটা দরজা লাগাইতাম, ইয়াদখুলুন নাস বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুনা, এক দরজা দিয়ে মানুষ ঢুকতো আরেক দরজা দিয়ে মানুষ বের হতো। এটা আমার মনের ইচ্ছা, কেন করি না জানুনি? হুজুর কেন? নতুন মুসলমানরা বলবে নবী কাবার দেয়ালে কেন হাত দিছে, কাবার দেয়ালে কেন হাত দিছে? ফিতনা লাগবে, ফিতনার আশঙ্কা, আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি না। ফিতনা লাগবে তাই আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি না। এই ইচ্ছা নবীর জীবদ্দশায় আর পূরণ হয় নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের দুই পাশে দুইটা দরজা দিয়ে কাবা শরীফ পরবর্তীতে তিনি বানিয়েছিলেন, যাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে। নবীর এই আশাটা পূরণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তান মুসলমানদের হয় তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশাটা বাস্তবায়ন করেছিলেন, তবে নবীর জীবদ্দশায় না, চলে যাওয়ার পর। এখন যে বিষয়টা বুঝাইতেছিলাম, নবীর ইচ্ছা ছিল কি কাবার দুইটা দরজা হোক, করে নাই কেন? এখন কাবা যদি আমি ভেঙে দরজা বানাইতে চাই, মুসলমান নতুন নতুন হয়েছে, এরা বলবে হুজুর আপনি কাবায় হাত দিলেন, এই জন্য আমি আর দরজা বানাইতেছি না। তাহলে আল্লাহর রাসূল ফিতনা হবে বলে একটা কাজ করে নাই। কোন এলাকায় স্বীকৃত কোন সুন্নত যদি মানুষের মাঝে প্রচলিত থাকে, একটা আমল সুন্নত প্রচলিত আছে মানুষের মাঝে, এই জায়গায় মানুষকে নতুন কিছু বইলা, মানুষকে নতুন ভাবে কোনো কিছু বললে যদি ফিতনার আশঙ্কা হয়, সেখানে নতুন কিছু না বলা, যদি বলে তাহলে বুঝতে হবে তিনি ফিতনা করতে এখানে আসছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হুদ নবীরে মিথ্যাবাদী বলার পরেও তিনি সহ্য করছে। কি বলছে? মিথ্যাবাদী বলছে নবীরে, উম্মত নবীরে কয় মিথ্যাবাদী। হ্যাঁ, সূরা আরাফের 79 নম্বর আয়াত, সূরা আরাফের 66, 67, 68 নম্বর খোলেন, আয়াত খোলেন, সূরা আরাফের 60, 61, 62, 66, 67, 68, 79 আর 93, 4 নবীর ব্যাপারে এখানে আসছে। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে কয় আপনি বোকা, উম্মত নবীরে কয় আপনি মিথ্যাবাদী। এগুলো কোনো ব্যাপার না, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, তাদেরকে কষ্ট দেওয়ার পর, মিথ্যাবাদী বলার পরেও তারা সহ্য করেছে, তারা ধৈর্য ধারণ করেছে। কর্মের কষ্টের উদাহরণটা নেন আমাদের নবীকে নিয়ে। সহিহ বুখারীর বর্ণনা, 4815 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বোঝার জন্য আমার এই রুমালটার দিকে ভালো করে লক্ষ্য রাখেন, একটু পরে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম উরওয়া ইবনে জুবায়ের, তিনি আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আরেক সাহাবীকে বললেন, আল্লাহ নবীকে বেঈমানরা যেই পরিমাণ কষ্ট দিয়েছে, এই জাতীয় কষ্টের কিছু চিত্র আমাকে আপনি শোনান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ইজ আকবালা উকবা ইবনু আবি মুআইত, ওই যে আগের হাদিসে জানলাম যেই পাপিষ্ঠটা ওটের নারী বুড়িগুলো আনছে, ওই উকবা। নবী নামাজ পড়া অবস্থায় সে কাবা চত্বরে প্রবেশ করছে, করার পর দেখেন আখাযা বি মানকিবি রাসূলিল্লাহ, নবী নামাজ পড়তে পিছন দিয়ে এমনি গাড্ডা ধরছে। নবীজি নামাজ কি যে বেঈমান সহ্য করতে পারে না, তুমি নামাজ পড়বা কেন কাবা চত্বরে? আমি আপনি মসজিদে গেলে এখন নিরাপদ, আমার নবী নামাজ পড়তেছে, নবীরে কষ্ট দিচ্ছে। একটু ভাবেন, নবীর উপরে অত্যাচার চলছে, নবী নামাজ পড়তেছে, আর আমি আপনি মসজিদে গেলে কেউ কিছু বলবে না, নিরাপদ, আমি আপনি মসজিদে যাই না। ঘাটটা এইভাবে ধরছে, ধরার পর কি করছে? লাওয়া সাওবাহু ফি উনুকিহি, ঘাড়ের মধ্যে কাপড় এইভাবে পেঁচাইছে, নবীজির ঘাড়ে কাপড় এইভাবে পেঁচায় কি করবে? খনাকাহু খনকন শাদীদা, দুই পাশ থেকে দুইটা টান দিয়ে ফাঁস লাগায় নবীরে মেরে ফেলবে।
কি করছে পরে আপনার খনা কহু এইভাবে কাপড় দুইটা দুই দিকে চাপ দিস, কাপড়টা পেঁচা চাপ, যে গলাটা এইভাবে যেন কাপড়টা টান, এইভাবে টান দিলে গলাটার মধ্যে চাপ খায়। নবীজির এইভাবে চেহারা মুবারকটা আপনার নামাজের মধ্যে আছে, এইভাবে যখন টান দিছে মাঝে মাঝে একটু চিন্তা করে না, হারে কি কষ্টটা যেন হইতেছিল। নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, কিয়ামতের মাঠে কি জবাব দিবেন। হাবিব যদি বলেই ফেলে, আরে মিয়া আমি নামাজের জন্য এইভাবে মাইর খাইলাম, আমার কাঁধে ধরলো, আমার গলা চিপা মেরে ফেলতে চাইছে, তুমি আমার উম্মত নামাজে যাও নাই। আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে, আসার পর আখাযা বিমান কি বিহি ওয়া দাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উকবার গলাটা ধরে একটা ধাক্কা মেরে সরায়া দিয়ে কয়া তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহ, নবী বলেন আমার রব হলেন আল্লাহ। একটা মানুষকে এই কারণে কি হত্যা করতে চাও? যে বিষয়টা বুঝাইতে চাইলাম, এই যে নবীরে কষ্ট দিলেন, পরের দিন আর দাওয়াত দেয় নাই, কর্মের কষ্ট সহ্য করার মানসিকতা থাকা, এটা নবীওয়ালা কাজ। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন মানুষের অবস্থা সম্পর্কে তিনি সচেতন হতে হবেন। কোনো ফিতনা হয় এই জাতীয় কর্মকাণ্ড একজন দায়ীর দ্বারা হবে, এটা যেন না হয়, ওই দায়ী সচেতন থাকা, মুবাল্লিগ সচেতন থাকা। কিভাবে? সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, তাহলে সহজে বুঝে আসবে। 126 নাম্বার হাদিস। নবীজির একটা ইচ্ছা কি? নবীজির ইচ্ছা হলো কাবা ঘরটার 2 পাশে 2টা দরজা হবে, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, আরেক দরজা দিয়ে বের হবে, এটা নবীর ইচ্ছা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা তোমার জাতিকে আমি সবে মাত্র দাওয়াত দিয়েছি, তারা নতুন মুসলমান হয়েছে, তারা যদি নতুন মুসলমান না হইতো আমি কাবা ঘরটা সংস্কার করে 2 পাশে 2টা দরজা লাগাইতাম। ইয়াদখুলুন নাস বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুনা, এক দরজা দিয়ে মানুষ ঢুকতো, আরেক দরজা দিয়ে মানুষ বের হতো, এটা আমার মনের ইচ্ছা। কেন করি না জানুনি? হুজুর কেন? নতুন মুসলমানরা বলবে নবী কাবার দেয়ালে কেন হাত দিছে? কাবার দেয়ালে কেন হাত দিছে? ফিতনা লাগবে, ফিতনার আশঙ্কা, আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি না। ফিতনা লাগবে তাই আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি না। এই ইচ্ছা নবীর জীবদ্দশায় আর পূরণ হয় নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের 2 পাশে 2টা দরজা দিয়ে কাবা শরীফ পরবর্তীতে তিনি বানিয়েছিলেন, যাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে। নবীর এই আশাটা পূরণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তান মুসলমানদের হয় তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশাটা বাস্তবায়ন করেছিলেন, তবে নবীর জীবদ্দশায় না, চলে যাওয়ার পর। এখন যে বিষয়টা বুঝাইতেছিলাম, নবীর ইচ্ছা ছিল কি কাবার 2টা দরজা হোক, করে নাই কেন? এখন কাবা যদি আমি ভেঙে দরজা বানাইতে চাই, মুসলমান নতুন নতুন হয়েছে, এরা বলবে হুজুর আপনি কাবায় হাত দিলেন, এই জন্য আমি আর দরজা বানাইতেছি না। তাহলে আল্লাহর রাসূল ফিতনা হবে বলে একটা কাজ করে নাই। কোন এলাকায় স্বীকৃত কোন সুন্নত যদি মানুষের মাঝে প্রচলিত থাকে, একটা আমল সুন্নত প্রচলিত আছে মানুষের মাঝে, এই জায়গায় মানুষকে নতুন কিছু বইলা, মানুষকে নতুন ভাবে কোনো কিছু বললে যদি ফিতনার আশঙ্কা হয়, সেখানে নতুন কিছু না বলা, যদি বলে তাহলে বুঝতে হবে তিনি ফিতনা করতে এখানে আসছে। স্বীকৃত সুন্নাহ চলতেছে মানুষের, যুগ যুগ ধরে স্বীকৃত সুন্নাহ মানুষ পালন করে আসতেছে। নতুন করে আইসা যদি আপনি আরেকটা বলেন যে এইভাবে না ওইভাবে, বুঝতে হবে আপনি ফিতনা করতে আসছেন। শুধু ঠিকের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, কথা বুঝতে চেষ্টা করেন। কথা বুঝছেন নি? বুঝলে তো ভালো। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিআতিল্লাতী ইয়াদউন নাসা ইলাইহা, যেই বিষয়ে দাওয়াত দিবেন ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। যতটুক জানবেন এটুক বলবেন, বাড়াইবেনও না কমাইবেনও না, নাহলে বিপদে পড়বেন। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি সকলের কল্যাণ কামনা করবেন। সহিহ বুখারীর 57 নাম্বার হাদিসের বর্ণনা, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاه وايتاء الزكاه والنصح لكل مسلم, আমি নবীর হাতে বায়াত হলাম
জামাত কায়েম করব, যাকাত প্রতিষ্ঠিত করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব বলে বায়াত হলাম। বলেন আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি, করি তো? জি। 8 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের হেদায়েতের জন্য দোয়া করা। সহিহ বুখারীর 2937 নম্বর হাদিসের বর্ণনা 2937। দাউস নামে একটা গোত্র আছে, এই গোত্রের একজনের নাম আমর ইবনে তুফাইল আদ-দাউসি এবং তার সাথীরা নবীর কাছে আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না দাউসান আসাত ওয়া আবাদ, হুজুর দাউস গোত্র নাফরমানি করেছে, ফাদউল্লাহ আলাইহা, আপনি দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীরে কি করতে বলছে? নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম, আল্লাহ আপনি দাউস গোত্রকে হেদায়েত দেন আর তাদের সকলকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। বলছে কি করতে? করলেন কি? জি, তিনি আমাদের নবী। জি, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। বলছে কি করতে? করলেন কি? জি, তিনি মুসলমানদের নবী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখলাম, যিনি দাওয়াত দিবে তিনি যাদেরকে দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। 9 নাম্বার, শেষ গুণ, যিনি দাওয়াত দিবে তিনি যা বলবে ওই অনুযায়ী নিজেও আমল করবে। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা সৎ কাজের আদেশ করছো আর নিজেদেরকে ভুলে যাও, এটা হবে না। বলেন আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। এই হলো 9 গুণাবলী। দাওয়াত দিব 4 পদ্ধতিতে। বলেন কয় পদ্ধতি? 1 নাম্বার, কৌশলে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি আপনার রবের রাস্তায় কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন। 2 নাম্বার, দাওয়াত দিতে হবে নরম ভাষায়। বলেন কি ভাষায়? নরম ভাষায়। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। মুসা নবী আর হারুন নবীকে আল্লাহ বললেন, ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন। ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিয়েন, নরম ভাষায় কথা বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করতেও পারে। ভাই এই যুগে আমরা তো ফেরাউন না, ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলছে নরম কথা বললে ফেরাউনও গ্রহণ করতে পারে। তো এই যুগে যদি নরম ভাষায় দাওয়াত দেই অবশ্যই গ্রহণ করবে মানুষ ইনশাআল্লাহ। এলো 2 নাম্বার। 3 নাম্বার, কর্কশ ভাষী না হওয়া। বলেন কি না হওয়া? সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর রহমতে ফেরেশতা সাহাবাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয় যদি কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে সাহাবারা আপনার আশেপাশ থেকে চলে যেত। আপনি যদি কর্কশ ভাষী হতেন, বোঝা যায় কর্কশ ভাষায় মানুষ দূরে চলে যায়, নরম ভাষায় মানুষ কাছে আসে, ঠিক না? 4 নাম্বার, বলেন আমার সাথে, প্রয়োজনে গরম ভাষা ব্যবহার দোষণীয় নয়। প্রয়োজনে গরম ভাষা ব্যবহার, যখন কোনো জালেমের জুলুম বেড়ে যাবে, কাফেরের কুফুর বেড়ে যাবে, মুনাফিকদের নেফাক বেড়ে যাবে, আপনাদের এলাকার একজন আরেকজনের জমি দখল করতে চায় বারবার, তাকে নরম ভাষায় বারবার বোঝানোর পরেও সে থামছে না, তাকে গরম ভাষা, তার সাথে গরম আচরণ করা ক্ষেত্র বিশেষ দোষণীয় না। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। এই যে আল্লাহ কঠোর হতে বললেন। ইবনে মাজার 45 নম্বর হাদিস মনে রাখবেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ দেওয়ার অবস্থা আসছে। মাঝে মাঝে নবী ভাষণ দিতেন এইভাবে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীর চোখ 2টা লাল হয়ে যাইত। চোখ 2টা মানে নরম কথা বলাতে, হ্যাঁ। 2 নাম্বার, ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যাইত। 3 নাম্বার, আশতাদ্দা গদাবুহু, আল্লাহ নবীর রাগ বেড়ে যাইত। ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যাইত, আওয়াজ উঁচু হইতো, রাগ বেড়ে যাইত। এটা আমি অভিনয় করলেও হইব না, আমার এটা আইব না, মানে জোরে কথা বলা আর কি পারি না। তো যাই হোক, কিন্তু উচিত মাঝে মাঝে
জোরালো ভাষণ ক্ষেত্র বিশেষ এটা জরুরি, এটা দরকার। তো এটা আমি চেষ্টা করলেও হয় না আর কি। তো যাই হোক, এটা জরুরি কিন্তু আপনার, এটা দরকার। এবং এটা ক্ষেত্র বিশেষ যারা করবে তাদের বিরোধিতা না করা। কারণ নবীজিও মাঝে মাঝে ভাষণ দিলে চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যাইত, নবীজির রাগ বেড়ে যাইত। এই জন্য যে কোনো ব্যক্তির কোনো বিরোধিতা করার আগে ভেবে চিন্তে করা দরকার। কারণ তার বিষয়টা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, কেন তার বিরোধিতা আমি করব, ঠিক না? তাহলে ভূমিকায় পাঁচটা একদম মন দেন, এখন কেউ এদিক সেদিক নড়বেন না। 1 নাম্বার, আম্বিয়া আলাইহিমুসসালাম দাওয়াত দিয়েছেন। 2 নাম্বার, আমাদের নবীকে আল্লাহ তাবলিগের হুকুম করেছেন। 3 নাম্বার, নবী গোপনে তাবলিগ করেছেন, প্রকাশ্যে তাবলিগ করেছেন। 4 নাম্বার, নবুয়ের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবে না। 5 নাম্বার, নবীওয়ালা কাজ আমাদেরকে করতে হবে। ফলাফল 6টা। 1 নাম্বার, যারা দাওয়াতের কাজ করবে তারা সফল। 2 নাম্বার, তাদের কথা শ্রেষ্ঠ। 3 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দিবে তাদের সমপরিমাণ সওয়াব পাবে। 4 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে, আরবের লাল ওটের চাইতে আরও দামি জিনিসের মালিক বানায়া দিল। 5 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে তার জন্য নবী দোয়া করে গেছেন। 6 নাম্বার, যিনি নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তথা কল্যাণের দাওয়াত দিবে, তিনি একটা সদকা করার সওয়াব পেয়ে যাবেন। দায়ীর 9টা গুণ। 1 নাম্বার, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, তিনি এ কথা মনে করা আমি আল্লাহ নবীর কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, খেয়ানত করা যাবে না। 3 নাম্বার, অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4 নাম্বার, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করা। 5 নাম্বার, মানুষের অবস্থা বুঝে তাদের গতিবেগ দেখে তাদের অনুযায়ী সেখানে দাওয়াতের কাজ করা। 6 নাম্বার, যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে জ্ঞান থাকা। 7 নাম্বার, সকলের কল্যাণ কামনা করা। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের জন্য দোয়া করা। 9 নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি নিজেও আমল করা। 4 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 নাম্বার, কৌশলে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নাম্বার, কর্কশ ভাষী হওয়া। 4 নাম্বার, যদিও কর্কশ ভাষী না হওয়া। 3 নাম্বার। 4 নাম্বার, কর্কশ ভাষার ব্যবহার যদিও না হওয়া, এটা যদিও নিষেধ, ক্ষেত্র বিশেষ কিছু গরম কথা বলা এটা দূষণীয় না। যখন দেখা যাবে কোনো ব্যক্তির অপরাধের মাত্রা বেড়ে যায়, তখন তাকে যদি নরমে কাজ না হয়, প্রয়োজনে তাকে একটু জোরালো বক্তব্যের মাধ্যমে বুঝাতে যাওয়াটা এটা অপরাধ না, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। এখন কথা হলো, যে কথাগুলো বললাম 5, 5, 10 আর 9, 19 আর হলো আপনার শেষে 4, কত হল না 5, 5, 10, পরে হলো একটা আছে 6, 5 আর 6 11, এরপরে হলো 9, 20 আর হলো 4, 24টা। এই কথাগুলো উলামায়ে কেরাম সহজে নিতে পেরেছে। কিন্তু আপনারা সাধারণ যারা, আপনারা যদিও কিছু কিছু নিছেন, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি এটা শেখা দরকার। এখন আপনারা বলেন প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা কি করব? এই বাংলাটা বলেন সবাই, আমরা কি করব? আপনারা টঙ্গী যাবেন, কোথায় যাবেন? হ্যাঁ, অনেকে শিখতে হবে, অনেকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা কথার কথা। দাওয়াত ও তাবলীগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, এলাকা থেকে 3 দিন যায় সেখানে যাবেন। এটা সবার জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কি মাদ্রাসা? ভ্রাম্যমান মাদ্রাসা। এই জন্য দাওয়াতে যাবেন, ওলামাদের পরামর্শে দাওয়াতের কাজ করবো ইনশাল্লাহ। এলাকা থেকে 3 দিন, এরপরে আপনার এলাকা থেকে চিল্লা যায়, এরপরে কাকরাইল থেকে পরামর্শে চিল্লায় বের হন, ইস্তেমা থেকে আপনার চিল্লা 4 মাসের জন্য বের হবে, ওলামায়ে কেরাম সালে বের হবে। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা মাঠে যাব। তো এই জন্য এই কথা না বলা যে সেখানে গেলে ইমান হারা হয় ইত্যাদি, আসলে এটা একটা হয়তো যিনি বলেছেন উনি না বুঝে বলেছেন। উনি কি করেছেন? না বুঝে বলেছেন। আশা করি উনিও যদি সেখানে যায় ওনার ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন, যারা আয়োজন করেছে তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন।
আল্লাহ এই মাহফিলটাকে কেন্দ্র করে নারী পুরুষ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক আল্লাহ নারী পুরুষ যারাই কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে বিশেষ একটা আবদার, আল্লাহ আজকে আমি যাদের সামনে কথা বলেছি, যারা আমার কথা শুনেছে, মাওলা আপনি আমার এই আবদারটা কবুল করেন, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আমার উস্তাদ, আমার সহপাঠী, আমার ছাত্র ভাই, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ আমি যাদের সামনে বসি, যারা আমার সামনে বসে, তাদের সবার সাথে আপনি জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ কত বড় বড় উলামায়ে কেরাম হাত তুলেছে, মাওলা যার হাতটা পছন্দ আল্লাহ তার দিকে তাকিয়ে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। এই এলাকার উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সকলের মাঝে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করেন। সকল ধরনের বালা মুসিবত ষড়যন্ত্র থেকে ইজতেমাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ 2 দিন আলোচনা হয়েছে, আল্লাহ আমি ছাড়া আল্লাহ যারা আলোচনা করেছে মাওলা, আল্লাহ নিঃসন্দেহে সবাই অনেক দামি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এখানে যে কোরআনের হাদিসের বাণীগুলা এই এলাকার মুসলমানরা শুনতে পেরেছে মাওলা, যেগুলো গ্রহণ করার, আমল করার, সেগুলোর উপর যেন আমল করতে পারে তৌফিক দান করেন। যেগুলো বর্জন করার, সেগুলো যেন সবাই বর্জন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে দাঈ ইলাল্লাহ বানায়া দেন। আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারি তৌফিক দান করেন। আমি মুসাফির, এখন ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করব মাওলা, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারি যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।